জীবন মানে উত্থান আর পতন। তো কিছু সময় আসে খারাপ আর ভালো। আমাদের জীবনটা না ভালো আর খারাপের মধ্যে দিয়েই তৈরি। যখন খারাপ পরিস্থিতি আসে তখন মানুষের মাথা ঠান্ডা রাখতে হয়, আর যখন ভালো পরিস্থিতি আসে তখন হাসি খুশি দিয়ে সব সময় খুশি থাকতে হয়। দুঃখের সময় মুখে হাসি ফুটিয়ে রাখতে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওটা যারা যারা দেখছো তোমাদের সবাইকে ওয়েলকাম ও ভালোবাসা আমার তরফ থেকে। আমরা ছোট্ট পরিবার থেকে অনেক 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 ভালোবাসা, অভিনন্দন। তো আমি পম্পি, ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। তো অনুরোধ রাখছি এই ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। তো সকালবেলা দেখো ফুল তুলতে চলে এসেছি। আজকে আবার মঙ্গলবার। ফুল তুলে দিয়ে মাকে দিয়ে এলাম, মা পুজো করছে। আর এদিকে আমি চলে এদিকে পাতাগুলো এনেছি উনুনের পাড়ে। আর এই যে ভাতের জল রেডি করে রেখেছি, চাটা করব, তার চা খাবো, তারপরে আসবো ভাত জাল দিতে। ওই দেখো এখানে একটা বিড়ালের বাচ্চা রয়েছে। বিড়ালটা যেমন ধবধবে পরিষ্কার তেমনি নিজেকে পরিষ্কার রাখে। ওই যে অনেকক্ষণ ধরে ডাকছি, আসছে না। মা বলছে যে বেশ কয়েকদিন ধরে আসছে। আর আর আমাদের একটা বিড়াল আছে, একটা না, মানে আমাদের পোষা দুটো বিড়াল। একটার নাম হচ্ছে ফটকে আর একটার নাম হচ্ছে ফটকে। আর আর যেটা ওটা ওটা আমাদের পোষা না, মানে ওটা আর কি খেতে আসে মাঝে মাঝে, আমাদের বাড়িতে খেতে আসে, থাকে, আবার চলে যায়। কিন্তু ওকে ধরা খুব মুশকিল। একটু ধরে আদরও করা যায় না, কারণ ও রকেটের মতো ছোটে। ও আছে, মানে আমাদেরকে যদি একবার দেখে তো শাট করে রকেটের মধ্যে পালায়। তা ওর নাম দিয়েছে, আমার বড়োর নাম দিয়েছে রকেট। আর ওই যে আমাদের ফটকে বাবাজি, ফটু, ওই স্ল্যাপের উপরে ঘুমাচ্ছে, ওই যে কান দুটো দেখা যাচ্ছে। ফটকে, আয় ফটকে। জল আমার ফুটে গেছে, এবার দিয়ে দেবো চা। দুধ চাটা আমি বরাবরই ভালোবাসি, কিন্তু ওই যে সকাল সকাল যদি দুধ চা খাই, অ্যাসিডিটির প্রবলেম, তাই জন্য মাঝে মাঝে খাই। আর লিকার চাটাই বেশি খাওয়া হয়। চলো এবার গ্যাসটা বন্ধ করে দিই, চাটা একটু ঢাকা দিয়ে রাখবো। অতি দেবতার চা রেডি করে দিয়েছি, এখন সে ঘুম থেকে উঠেছে, চলো দিয়ে আসি। চা করে আমি আর মা তো চা খেয়ে নিয়েছি। তো তোমাদের দাদা ভাই একটু দেরি করে উঠেছে, তো ওকে চাটা একটু দেরি দেরি করেই খেলো। তো চাটা ওকে দিয়ে দিলাম। মুসুরির ডাল ধুয়ে নিয়ে আসলাম, তো এটা এখন প্রেসারে দিয়ে দেবো। তো আজকে খুব সম্ভব আম ডাল হবে। ঠিক আছে, গরমে আম ডাল খেতে ভালো লাগে। তোমাদের দাদাভাই আম আনতে গেছে, যদি বাজারে আম পায় তো আজকে আম ডাল হবে। তৈরি হয়ে গেছে, এবার প্রেসার কুকারটা বসিয়ে দেব। ছেলের বাবা ও ছেলে বাজারে গেছিল, দেখো বাজার নিয়ে এসেছে। চলো এক এক করে নামায় তোমাদের সাথে শেয়ার করি কি কি বাজার নিয়ে এলো। তো এই প্রথমেই আছে কচুরলতি। আমি কচুরলতি খেতে খুব ভালোবাসি, আমার বড়ও খেতে খুব ভালোবাসে কচুরলতি। তো কচুরলতি আমাদের বাড়িতে রসুন দিয়ে ভাজা হয়, বেশ ভালো লাগে। আর রয়েছে বাবারে, আর রয়েছে যে মাছ, আর এই যে আম রয়েছে, একটা ঝুড়ি নিই, ওগুলো আবার ধুয়ে ফ্রিজে ভরতে হবে। উচ্ছে, এটা কি, চাল কুমড়ো, পটল, লেবু আর আম, সব এক এক করে বের করব। একটা আম, এগুলো সব ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে ফ্রিজে রাখতে হবে। তো চলো ঝটপট করে বের করে নিয়ে। এই হলো আজকের বাজার, দেখতে পাচ্ছ। আর যে মাছ, আর যে কচুরলতির সাইজগুলো একটু মোটা মোটা, বেশ ভালো হবে খেতে। তো চলো এগুলো জায়গা মতো রেখে আসি, মানে কলপাড়ে রেখে আসি, ধুতে হবে। আর মাছটাও ধুয়ে নিয়ে আসি। এদিকে ভাতটাও আমার হয়ে এসছে অনেকটা। তোমার মেন সাবজেক্ট হলো 5টা,
তাই তো? তো ওইগুলো প্রত্যেকটাই মৌখিক আসবে, ঠিক আছে? গুড মর্নিং বলো। আচ্ছা চলো, একটু বুঝিয়ে দিলাম, বুঝতে পারছিল না, নতুন ক্লাসে উঠেছে তো। তো একটা দুটো বই বেড়ে গেছে, তো ও কনফিউজ হচ্ছে যে সবকটা বই মৌখিক হবে কি হবে না, সেটাই বলছিল। এখন তো মানে ওর আর কি বলবো, এটা এক্সাইটেড। ছেলের সাথে বক বক করতে করতে বোঝাতে বোঝাতে এদিকে আমার ভাতটাও হয়ে এসছে, এবার ভাতটা উপর দিয়ে নেব। তো এই যে সোনার ভাতটা বেড়ে নিয়েছি, খুব গরম জানো তো, ভীষণ গরম, তো ঠান্ডা করতে দিয়েছি। আজকে সোনা বলছে যে মাম্মাম তুমি খাইয়ে দাও, অন্য দিন ও খায়, তো আজকে আমার কাছে আবদার করছে যে মাম্মাম তুমি খাইয়ে দাও। তো এই যে ডাল দিয়ে ভাত নিয়ে নিয়েছি, আর এদিকে রয়েছে, এদিকে সোনা হাতটা একটু সরা, এদিকে রয়েছে মাছ ভাজা, আলু ভাজা। দেখি তোর মুখটা একটু, কত খুশি দেখেছো। তো যাই হোক, চলো ওকে ভাতটা খাইয়ে নি। আজকে বলছে আমি মাছ খাবো আর তুমি আমাকে ভাত খাইয়ে দেবে। হচ্ছে ফোনের বায়না করছিল, বুঝেছো? ফোন দিইনি, কারণ বেশি ফোন দেখা তো ভালো না, না বেশি ফোন দেখা ভালো? তাহলে তুমি দেখো কেন? ভালো লাগে? আচ্ছা অল্প অল্প ফোন দেখবে, হ্যাঁ, বেশি ফোন দেখা ভালো না, ঠিক আছে? হ্যাঁ করো, তুমি তাহলে আলু ভাজার মাছটা খাও, আমি তোমায় ভাত খাইয়ে দিই, হ্যাঁ? এখানে ছেলের টিফিনটা একটু রেডি করে দিয়ে, এদিকে পরোটা আমি টুকরো টুকরো করে রেখে দিয়েছি, আর এই যে আলু ভাজা, একটু আলু ভাজা দিয়ে দিই। এই যে জল আর টিফিন রেডি, ভরে দিয়ে আসি। দেখো বন্ধুরা, বাইরে কে এসেছে। আমি বালতিতে জল ভরে রেখেছি, ওই যে সবার বাড়ি বাড়ি সন্ন্যাসীরা আসে না চৈত্র মাস, তো সন্ন্যাসী হয়েছে আমাদের এখানে, তো আমাদের পাড়াতে এখানে সন্ন্যাসী বেরিয়েছে, তো আমি একটু জল রেখে দিয়েছি, ওরা আসলে ওদের পায়ে এই বালতি জলটা দিয়ে দেবো। আর ইনি মশাই এসে জল খাওয়া শুরু করে দিয়েছে। শোনা, ভয় পাসনি তো? হ্যাঁ চল চল, স্নান করতে হবে, চল চল চল, স্নান করতে হবে, তাড়াতাড়ি চল। বলছিলি কোন তিলক? তা স্কুলের টাইমে স্কুলে যেতে হবে না? এই বছর না হলো সামনের বছর হবে। তাড়াতাড়ি চল, মাছের কাটা চিবাচ্ছে আমার মতো, আমিও মাছের কাটা চিবোতে ভালোবাসি, আমার ছেলে সেই স্বভাবটাই পেয়েছে। এখন সেই সন্ন্যাসী আসবে, তো সেই মাথায় কপালের কি সেই সিঁদুরের তিলক দিয়ে দেয় না, তিলক মানে কি কাজ, যাই হোক, তো ও সেটা প্রতি বছরই নেয়। তো এই বছরটা তো এখন স্নান করে স্কুলে যাবে, তা বলছে আমি এখন তিলক নেব না। হয় কখনো, চল স্নান করবি, দেরি হয়ে যাবে, গাড়ি চলে আসবে, চল। দেখো সোনা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, ঠিক আছে? দেখি কপালে হামি দিয়ে দিই, মাথা দেখি, হাত দেখি, হ্যাঁ এটা এটা দিতে হয়, মানে নজর লেগে যায় সবার। লোকের নজর লেগে যাবে আমার শোনো, জানো? স্কুলে দুষ্টুমি করবা না, হ্যাঁ? যখন বোর্ডে লেখাবে মনোযোগ দিয়ে লিখবা, হ্যাঁ? চলো, গাড়ি চলে আসবে এক্ষুনি, অনেক বেজে গেছে। সন্ন্যাসীরা পাড়ায় ঢুকে গেছে, এদিকে আমি চাল আলু পয়সা মানে টাকা রেডি করে রেখেছি, এদিকে ধূপকাঠি সিঁদুর তেল দেশলাই ফুল রেখেছি, এদিকে জল চৌকি জল সব রেডি করে রেখেছি, ওরা আসলে জলটা ঢেলে দিতে হবে পায়ে, সে তোমরা দেখতেই পাবে।
চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমাদের বাড়িতে আজকের মেনুতে কী কী রয়েছে। তো এখানে রয়েছে, প্রথমেই দেখিয়ে দিই, চাটনি, আমের চাটনি। আর রয়েছে এখানে উচ্ছে ভাজা, যে সকালবেলা আমরা খেয়েছি আর কিছুটা রয়েছে। আর এখানে রয়েছে আলু ভাজা, সকালে যেটা বানানো হয়েছিল সেটাই কিছুটা রয়েছে। আর তরমুজ রেখেছি কতদিন কেটে, ফ্রিজ থেকে বের করে রাখলাম, তরমুজটা খাবো মা আর আমি। আর এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে ছেলের ডাল, আর এখানে রয়েছে ডাল। আর মা এখনও মাছের ঝোল করছে, তো এখনও মাছের ঝোলটা হয়নি। তো এই হচ্ছে আমাদের মেনু। বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তোমাদের এই একটা কমেন্টে যেন ভিডিও বানানোর উৎসাহটা জাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, টাটা, বাই।